নোয়াখালী বরিশাল হিসাব কইরা দায়ের সাল মাথা ভর্তি চটকারা দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়া খাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গে খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়া কালি 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 কথায় মারো পেঁচ ঘরে বাইরে সব প্রাণীতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খেপা নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল 1 2 ক র তো কি লেখছে হলো তো ওই নিয়ম কানুন মানা আমার পক্ষে সম্ভব না। আমার পোলাপানের বাড়ি আমি যখন ইচ্ছা তখন যাম। তোমার লস এবার কোনায় দেওয়া যায়, বসি বসি তো আর খাওয়ান যাইতো না। আরে বাবা রে, শোনো, আমার আব্বাই তো আমার টাকা দেবে, এটা তো তুমি জানো। তো এখন সেই টাকাটার সাথে যে আমার শ্বশুর আব্বা যদি কিছু টাকা দেয়, তোমার লাই আই ব্যাক কিছু করতে রাজি একটু কত হলো তো সমান পাইছো পাও না? হ্যাঁ তো পাইস তো বাবাজি, তো কথাই লেগিয়া ধরো ওই স্বামীর প্রতি যেমন স্ত্রীর ভালোবাসা প্রেম মহব্বত থাকে, তেমনি কইলাম ওই এই স্বামীরও কিন্তু দায়িত্ব কর্তব্য আছে, তার স্ত্রীরে মহব্বত করা ভালোবাসা। এই সংসার, এই দুনিয়াতে সংসার সুখের হয় এই স্বামী স্ত্রীর মহব্বতের গুণ। না না, এটা তো ঠিকই বলছো আম্মা। এই জন্যই তো ওই যে গান গাইছো না, সংসার সুখের আর রমণীর গুণে, সেই কথাটা সত্যি হয়েছিল। গানটা তো হুদাও দিয়ে হিট হয় নাই। আর তাছাড়া সব কথার মূল কথা কি জানেন না, মায়ের গুণে হইলো মাইয়া। হ্যাঁ, মাইয়ারা তো এমনি এমনি এত গুণান্বিত হয় না, মায়ের ভালো হইলে মাইয়া ভালো হয়। তাছাড়া আপনি যে ধরনের শ্রদ্ধা ভক্তি আমার শ্বশুরে করেন, ভালোবাসা আদর স্নেহ, আমার আকে কি হয়েছে, কাজ হয়েছে আম্মা? একটু বসি, একটু পানি লই। না না, হানি লাগতো না, হানি লাগতো না, আর একটু কাশ হয়েছে আর কি বাবা। ওই আসলে হয়েছে কি, এই যে তোমার শ্বশুর আজকে যে এই জায়গাটা আইছে, তুমি জানো নি এর পিছনে আর যে কত কষ্ট কইছি, আর যে কত কষ্ট হইছে, নাইলে এখানে কে ইটের ভাটা চালাইতে হইতো না, কোনোদিনও না, কোনোদিনও না। আপনার একা জিনিসটা দেখছেন না, একেবারে ব্যাগ এক হাতে একবার আতা মুরগা আনি, খালি কইছে হোলা পানি লই খাইবা আর ডিস্টার্ব করবা না। আর ডিস্টার্ব করছি নি কোনো, এর লেগেই তো তোমার এই এতদিন পাশে পাশে আসলে আমি কোনোদিন তো আপনার আওয়াজই পাইনি। ও বাবা, আসলে ওই আগে তো ধরো তোমারে কত আজে বাজে কথা কইছি, এই যেমন ধরো তোমার এই ধামরা কইছি, বলদা কইছি, আকাইম্মা কইছি, ভাদেম্মা কইছি। বাবাজি তোমার কি কাশি হয়েছে নি কোনো? হ্যাঁ ঠিক আছে, মনে রাখবা, আর কইলাম কোন কথা আর মনত্তন কই ন, ব্যাকে মুখত্তন খালি বাইরে গেছে। হ্যাঁ, ব্যাপার তো এই রুমে মুখেরই সমস্যা, এই মুখটা যদি পাশে বন্ধ থাকতে না, সমস্যাই থাকতে না। তাছাড়া আম্মা, আমিও তো আপনাদের মাঝে মধ্যে অনেক কথা কইছি, অনেক সময় ডাকাইত কইছি, আপনাদের মোড়া কইছি, দরজাল কইছি, কুটনা কইছি, কাশের না আম্মা, যেটা কইছি কইছি, এটা মনে করো স্লিপ অফ টাং, মুখ দেখলে স্লিপ কেটে বাইরে গেছে, ওর লেগে আপনি কিছু মনে করেন না আম্মা, আপনি মাফ করে দিয়ে আম্মা। আর জামাই বাবাজি কি কয়, আরে তুই এলে কি আর হলার মতন আর ছামসুয়া, তোর মধ্যে কোনো হাতটুকু আছে নি কোনো? আর কিছু মনে রাখি না, কিচ্ছু মনে রাখি না। আরে আয় তো মাঝে মাঝে ভাবি, আল্লাহ তুই আর বসিরে কত বড় কোয়াল দিয়ে হাঁটাইছো। আর জামাই যেমন বালা মানুষ, একের মুখে কোনো রানা, একের মেসি বিলাই। জামাই আর হরি মিলি এত হাসাহাসি কি রে? এত হাসাহাসি কিন্তু বালা না। কি আম্মা, জামাই কি আনের রে জাদু টোনা করছে নি?
দুরুজা আর মাইয়ার মাথা কেড়ে গেছে। আরে আর জামাই জাদুটনা করবো কি রে? আর জামাই তো প্রশংসার দাবি রাখে, প্রশংসা করতেছি হেতের। শাশুড়ি আম্মা, হ্যাঁ, আপনি মুখ দিয়ে মধু ডালতে আছেন আর অন্তরে যে বিষের সারা পড়তে আছে, আপনার চেহারা দেখে পুরা বুঝে গেছি। এই তুমি চুপ করে কি চিন্তা করো? শুনেন আম্মা, মুখে মুখে এত প্রশংসা না করি আব্বা তুন এত না লাইফ বিজনেসের জন্য কিছু টাকা আনি দেন। টিয়া কি কম দিছিনি? হ্যাঁ, আর টিয়া লাগলে দেবো, দেন তো যাইবো। কত লাগবো? হ্যাঁ আম্মা, সেই টাকা তো আপনারা দিয়েছেন, সেটা তো কোনো সমস্যা না, টাকা তো আছে, এখন দেবেন লাগলে। উনি তো বিজনেস করতে চাইতেছি, তো যে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসটা যেটা কইলেন কি, এটা তো পরিধি, ব্যাপক পরিধি। সেই পরিধিতে মনে করেন অল্প কিছু টাকা দিতে হইবে না, অনেক পরিধি বাড়াইতে হলে টাকা আরো ব্যাপক লাগবে। এই টাকা আর ঘটনা হচ্ছে যে আমার আব্বা একটু বালির ব্যবসা করতে এক সময়, এখন যদি আমরা এই ব্যবসা বাণিজ্য করি, একটা পেস্টেজের ব্যাপার আছে না, সব কিছু মিলে যদি ব্যবসাটাকে একটা এক্সপোর্ট ইম্পোর্টের একটা বিভিন্ন সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, বুঝছেন আম্মা, তাহলে অনেক সুবিধা হইবে, আপনারও সুবিধা হইবে, আপনার মাইয়ের সুবিধা হইবে, আমরা সবাই মিলে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এই টিয়া পয়সার ব্যাপার তো তোমার হরের লোক একটু আলাপ আলোচনা করিলই, তারপরে দিমনে। আর বাবাজি কইতেছিলাম কি, ধরো তোমার যে ব্যবসা বাণিজ্যের কথা কইতেছো, এই কিন্তু ব্যাগ আরো ফসির নামে হইব। তার ফসির নামে যদি হয়, হেতের বাপে মনে হয় হেতির নামে করতে কোনো আপত্তি করতে না। আমি এটা আপনি একটা কথা বললেন, এটা হলো পুরা গুড়াদারের মতো একটা কথা বললেন। আমার ব্যাপার জিনিস তো ওর জন্যই, আপনি যেমন সব জিনিসের মালিক না আমার শ্বশুরের, নাকি? জামাই এত রসিকতা করতে হারে রে। নাও তোমার শার্ট ইস্ত্রি করে দিছি। আমার শার্ট তুমি স্ত্রী করবো না, কেনা করবে? তুমি আমার স্ত্রী না। না আম্মা এই গইয়া মাখছে, মরিচ দিয়ে দলিয়া লবণ দিয়ে সুন্দর ফাইন করে মাখছে, আমি খাই দেবো। আগে তুমি আমটা তো খাইছি, তুমি খাও। ডালমা জানিস অসুবিধা নেই, শোনো শোনো, ডালের মধ্যে আলু ডাল খেলে ভালো লাগবে, একটু হুদ দাও, রে ফুরুত দিয়ে খাও, ফুরুত দিয়ে খাও, অনেক ভালো লাগবে। আন্না জাল দিয়ে হালাইছে বেশি। আম্মা একটু জাল তো থেকে জাল বেশি দেয় তোমার আম্মা না। আম্মা আছে তো? হনো তুমি যত যাই কও, মাইয়া পোলা গো দেহানে লেগে আমার কলজাটা কিন্তু ছটফট করতে আছে। আরে বাবা রে, একটু সবুর কর না, বালির আড়তটা একটু গুছগাছ করে লই, হেপর জামুয়ানে। এই যে এই তোমার মাইয়া কইতে না কইতে টেলিফোন করছে। ওরে মা, হ্যাঁ মা, ক কেমন আছো? জি আব্বা, আল্লাহর রহমতে আপনি কো জামাইটা লিয়ে ভালোই আছি। হ্যাঁ, ভালো থাকলেই ভালো মা। আপনি কেমন আছেন আব্বা? আসি আসি, ভালো আছি মা। মোর দ্বারা দাও দি। এই তোর মাল্লা কত কা? দেন মাইদারে দেন আব্বা। না না, হ্যালো, ও আম্মা কেমন আছো? আরে পোলা মাইয়া দূরে থাকলে মাইকে কখনো ভালো থাকতে পারে? তোমরা দূরে আসো, কাপড় মেয়েদের চলে আসতেই পারো। আরে চাইলে কি আওয়াজ যায়? ও তো জামাই বাবুজি কেমন আছে? হ্যাঁ, মুদ্দারে না শুনিয়া আমরা জামাই ধারে শোনা এনো কথা বললাম। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? জি আম্মা, ভালো আছি আপনারা দোয়ায়। তুই আম্মা, আপনারা আইয়েন না কিল্লাই, আপনার মেয়ের সংসার কেরম গুছাইছে দেখতেন না? ওই তোমার শ্বশুর সময় পাইলে চললাম আনি, আসলে আমি তো আর একলা আইতে পারি না। আচ্ছা আম্মা, আপনি মোবাইলটা কদ্দুর আব্বার কাছে দেন না। আচ্ছা আচ্ছা, এই জামাই বাবুজি কথা কবে, এ নাও তোমার শ্বশুরের সাথে কথা কও। হ্যালো বাবাজি, কেমন আছো? আব্বা আসসালামু আলাইকুম। আব্বা, আমারে লই আন্ডার বাড়ি বেড়াইতে আইবেন কবে?
আমুয়ানে তোমার আব্বা আম্মা আগে বেড়েই আউক এরপর আমরা জামুয়ানে। আব্বা আর আব্বা আম্মা তো অন রুফুসির বাড়িত, আপনারা আন্ডার বাড়ি চলে আইয়েন। আর হেতরা যখন আর বাড়িতে আইব সেই সময় আপনারা আজমল ভাইয়ের বাড়িতে চলে যান, তাহলে নিয়মও ঠিক থাকবো, আবার বেড়ানো হয়ে যাবো। না তোমার কথা তো ঠিক আছে, এরপরও যদি আমরা এখন দুইজনে চলে যাই তাই পুরো বাড়িটা খালি হয়ে যায় না। আবুল আর মোকসেদ অগ উপরে তো পুরো বাড়িটা থুয়ে যাওয়া ঠিক হইবে না। আরে এখন তো দুই বাড়ির দিকেই খেয়াল রাখতে হয়, বোঝো না? এটা অবশ্য আব্বা আপনি ঠিক বলছেন। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আর আব্বা আম্মারে তাড়াতাড়ি বাড়ি ছাড়ার ব্যবস্থা করতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত তাড়াতাড়ি পাঠাবার দরকার নাই। তো তোমার বাড়ি গেলে একটু আদর যত্ন ভালো করে করো। তো এখন রাহি কেমন? জি আব্বা, আসসালামু আলাইকুম, ভালো থাকিয়েন। আচ্ছা আচ্ছা আচ্ছা। জামাই বাবা জিল্লে কথা কইতে খুব ভালো লাগলে। তোমার আব্বার লয়ে কথা কই মনটা একবারে ভরে গেল, একবারে মাটির মানুষ। তোমার আব্বা আম্মারা আমি চিনতে পারি না, আর তোমার মায়ের কথা তো একেবারে বলাই বাহুল্য। কিন্তু আনন্দে আত্মরা হয়ে যায় না কি বুঝলে গেছো? ওই নোয়া খাইলে গো মুখে মধু আর ভিতরে কলিজার ভিতরে তিতা। তোমার আব্বা আম্মাও ভালো, তা নইলে কি তোমার সাথে আমার মেলতে? এই জন্যই তো বলে ওই রতনের রতন সেনে, ভুমরা সেনে মধু, স্টিমারে সারিং সেনে চিংড়ি মাছ আর কদু। তুমি আর আমি। তুমি তো এই পুরনো কথা ভুলতেই পারো নাই। আরে শামসু হইলে এখন আমাকে জামাই জামাই। হায় জামাই 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 আর পোলাই পোলাই, কথাটা খালি মনে রাখো। যা গরম। এই হাতিটা কই? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? এই তো আছি মোটামুটি, তোমরা কেমন আছো? জি ভালো আছি। ভাই এদিক কই যান? আর ওই যে মুবারক মিয়ার কাছে যাই, বুঝছো নি, 1000 ইটের দাম পাই। আচ্ছা আচ্ছা ভাই, শামসু ভাই কেমন আছে? আরে শামসু ভাই তো এলাকায় কারবার, ঢাকা শহরে বিরাট ফ্ল্যাট নিয়ে আছে, কি কমু। তো ফ্ল্যাট নিয়ে তো থাকবেই, কুব্বত কাক কই যে জান্নাত আবার একটা ফ্ল্যাট কিনে দিছে না? হ্যাঁ এটা যেহেতু জানো, এটাও তো জানো, আজমল মিয়ারা শাহাবুদ্দিন চাচা বিরাট ফ্ল্যাট কিনে দিছে না। ভাই আপনি ঢাকা যাইবেন না বেড়াইতে? না আমার হয়েছে কি বুঝছো না, আমি এখানে ইটা খোলার একটা দায়িত্ব নিয়ে আসি, একা পড়ে গেছি তো, পুরো এস্টেটে তো আমার দায়িত্ব, বুঝছো না, আমি যাইতে পারতেছি না। তো এই স্টেটে আপনি একলা থাকবেন কেন? একটা বিয়া করে হালান। কি আছে কো না তুমি, আরে বিয়া শাদী হইলে ভাগ্যের ব্যাপার, এটা সহমত হইব না। ভাগ্যের ব্যাপার, আপনি একটু চেষ্টা করলেই তো হয়। এর আগে মাইকিং টাইকিং করছি, তখন তো মনে করেন কিছু খাইতে নাই। এখন যদি আপনি একটা বিয়ে শাদী করেন তাহলে মনে করেন খুব ভালো মন্দ একটু খাইতে পারবো আর কি। দেখছো নি, এই একটা খোটা তোমরা খালি দিয়ে যাইতেছো, আরে এক মাইকি কি আর দুই বিয়ার কাম হইব নি। শুনো, আমি তোমাদের নান্নুর বিরিয়ানি আছে না, নান্নুর বিরিয়ানি একটা হেড ভরি খাওয়াই দিব। ভাই মাথাই নষ্ট, মায়া আছে দেয়া শুরু করি ভাই, লাগলে কইয়েন ভাই। দেখছো নি, এত দান্না মরিছে না দুষ্ট। আচ্ছা আসি কেন ভাই, লাগলে কইেন। আচ্ছা হ্যালো। হ্যাঁ বিয়াই কেমন আছে? আসি আল্লাহ যেরকম রাখছে মোটামুটি। তুমি কেমন আছো? তোমার গোলার বাসায় ইনশাল্লাহ ভালোই আছে। তাই শুরুতেই মোর পোলার বাড়িতে উঠছো উঠছো, ঠিক আছে ভালো কথা। তাই পোলার বাড়িতে থাকে কোন শয়তানি করো না, অতীত অতীতের মতোই থাকো। আব্বা আব্বা গো, আব্বা গো, আপনি নাই। ওকে, কি হয়েছে? কান্দো কা? আরে কারে আব্বা আব্বা করে কান্দো? এই কি হয়েছে? তোমাকে আব্বা বলতেছি, কারণ
তবে বুঝাইতেছ মনে হয় আমার বয়স 9 বছর কি 10 বছর নিচে গেলে 8। এই আবুদ্দিন ফাইজলামি করো না বেআই হয়েছ বেআইয়ের মতো থাকবে বুঝছো ফাজিল কোরআন। অবশ্যই অবশ্যই নো চিন্তা ডু ভর্তি বিআই এটা আপনার ছেলের বাসা। আপনার ছেলের বাসা মানে আমার মাইয়ার জামাইয়ের বাসা। এইখানে আমি ঠিক মতো থাকি, কোনো চিন্তা করিয়েন না। আপনি কবে আসতেছেন? আমু আমু আগে তোমরা জামাই বউ বেড়াও এরপর আমু আনে। নিয়মের কথা ভুলে গেছো কে? 2 দল একসাথে থাকা যাইবে না, হ্যাঁ ভুলে যাও কে? হ্যাঁ বিআই একটু বুঝতে চেষ্টা করেন, নিয়মের মধ্যে থাকিও অনিয়ম করা যায়। এই অনিয়মটা নিয়মের মধ্যে হয়ে যাবে। আপনি আসতেছেন কবে? আমার আর চিন্তা করা লাগবে না। আমু আমু কয়দিন পর আমু আমু। শোনেন, আপনাকে আমি একটা অ্যাডভার্টাইজ দিই, টাকা আসে শুনতে পারলাম খুব তাড়াতাড়ি। এইখানে এই একদিনের চেয়ে কম একটা ভূমিকম্প হইতে পারে। কি ভূমিকম্প? আমি শুনছি হুরান দালাল যেগুলি আছে এগুলি হরি যাইব। আপনার এই বাড়িটা এটা কতখানি গভীরাই জানি না, এই জন্য আমি আমার স্ত্রীর জন্য আমার মেয়ের জন্য 3টা হেলমেট কিনছি। হয়েছে হয়েছে হয়েছে, ভূমিকম্পের গল্প আমার শোনা লাগবে না, আমি আমার সময় মতো আমু আনে। ওকে ওকে নো চিন্তা ডু পড়তে। শামসুরাব্বা আমি কি হয়েছে? হাসান কে রে? আসি কেন? হ্যাঁ বিয়ের একটা দারুণ চক্কর দিছি। কি কইছেন? তাকে বলছি 2-1 দিনের মধ্যে ঢাকার মধ্যে বিরাট ভূমিকম্প হইব। আমি একটা হেলমেট কিনছি, আপনার লাই একটা কিনছি, আপনার ওনার লাই মাইয়ার লাই একটা কিনছি। জামাই চাপা পড়ে মরে গেলে আর অসুবিধা নাই। এত এই কথা শুনি ঢাকা আসা ক্যান্সেল করে দিছে। গান গান অবশ্য ভালোই করছেন, হ্যাঁ তারও আশা ক্যান্সেল হয়ে গেলে আর এখানে বেশি দিন থাকতে হবে না। শুনেন মন দিয়ে শুনেন, ওই 2 বাড়িতে যাতে আঙ্গ দখলে থাকে। আয় কয়দিন এই বাড়িতে থাকমু, আন্নি চলে যাবেন শামসুর বাড়ি, আবার আন্নি যখন রূপসীর বাড়িতে আইবেন আয় চলে যাবো শামসুর বাড়ি। এইভাবে 2 বাড়ি আঙ্গ দখলে রাখেন লাগবে, বুঝছেন নি? এখন যে কথা আন্নারে কইতে আইছি, আন্নের জামাই আজমল্লা হেতে আন্নের কাছে ব্যবসার লাই টিয়া চাইবে। টিয়া আরে কি হয়েছে? হাসেন কি রে? আর বাড়ি কোনাই? নোয়াখালী। তোমার বাড়ি কোনাই? কি এখন নোয়াখালী? এলে নোয়া খেললারা পরের টিয়া আনি খায়, নিজেরা টেয়া দেয় না। জামাই কি আরে কাটল গাছ মনে করছে, পাতা ছিঁড়ি ছিঁড়ি তাহলে আমি দিন, এটা জীবন হইতো না। শুনেন, আন্নের মাইয়া রুফুসি জামাইয়ের ফক্কলই আন্নের কাছে টিয়াল্লাই তদবির করবে। স্টিভ স্টিভ চুপ করো, এই সমস্ত বুদ্ধি আমাকে দিও না। আমি জানি কোন চক্কর কেমনে চালাইতে হয়, এই চক্করের কোন জায়গা দিয়ে কি ঢুকাইতে হয়, এটা আমার উপরে ছাড়ি। নো চিন্তা, কোনো চিন্তা করিও না। ঠিক আছে। আর হ্যাঁ তুমি এখন থাকতেও পারো যাইতেও পারো। আই যাই।
নোয়াখাইলা সফর সে বুঝতেই আর ছাগল কোথাকার। তোর কি কর আছে ক খালাম্মা ওই একটা বিষয় তো মোর মাথায় মোড়েও ঢুকতে আছে না, কি বিষয়? আপনার আর ওই খালুজানের বিষয়। কে মোরা কি করছি? না মানে ওই যে নোয়াখাইলে বুড়া বুড়ি হ্যাঁ তো ঢাকায় যাইয়া উঠছে, আর আপনাকে তো ঢাকায় যাওয়ার নাম কিন্তু এটা আর পাইতে আছি না। তো মোরা কি অগমত রে কাম সরা যে কাম কাজ ফালাই গিয়ে ওখানে মাইয়া পোলার গাড়ির উপর দিয়ে বই থাকবো? যখন সময় হবে তখন কাম কাজ গুছাই গেছে তোর খালুজনে পেয়ে তখন যাবো আনে, তখন দরকার হলে 10 দিনের জায়গায় 10 মাস থাকবো, কোনো অসুবিধা আছে? খালাম্মা বিষয়টা একটু উপলব্ধি করার চেষ্টা করেন। ওরে তোর কি উপলব্ধি করা লাগবে সেইটা ভালো করে ভাঙ্গিয়া ক, আমি কিছুই বুঝতে আছি না। আচ্ছা ঠিক আছে, হেলে মুই সরাসরি করে দিয়ে বলতে আছি। হ্যাঁ, ক। মগো ভাইজানে তো একটা সহজ সরল মানুষ, এককালে আপনার মতো। আর ওইদিকে নোয়াখাইলে শাহাবুদ্দিন আর দারুচিনি হ্যাঁ তো খুব একটা ভালো মানুষ না, শয়তান প্রকৃতি। হ্যাঁ, তারপর ওই যে ওই শাহ রূপসী হেও তো একটা খুব ভালো না। এরা সবাই মিলিয়া যদি একটা গুড্ডেসালি করিয়া মানে ট্যাকনামি করিয়া ভাইজানের একটা বিপদের মধ্যে ফালায়, তখন আপনারা কি করবেন? সেই জন্য বলছিলাম কি, যত শীঘ্র তাড়াতাড়ি সম্ভব আপনারা ঢাকা চলিয়া যান, যাইয়া ভাইজানের পিছনে ছায়ার মতো লাগিয়ে থাকেন, হেলে ভালো হইবে। হে মুই ভালো করিয়ে জানি, মুই কি বুঝি না? কিন্তু তোমার ওই খালু যা গৌরার মতন গাড় ধরিয়ে অহনে যাবো না, দেরি আছে। কাম কাজ সাইডালেই দোকানের আরত সব গুছাই গেছে, হেসে যাবো আনে। খালুজান এখন কোথায়? ওই তো আরতে দিক গেছে। এলে মুই দৌড়ে যাই খালুজানে ধরতে আসি এবং বুঝে সবকিছু বলতে আসি। আপনি ঢাকায় যাওয়ার একটা মানসিক প্রস্তুতি রাখেন, মুই যাই। কই রাখলাম? তুই তোর বাসা অনেক সুন্দর করে সাজাইছো। কমে গনে ব্যাগ আর কত কিছু কেন বাকি আছে তুই জান? হ্যাঁ বেটা আর কোশ না, তুই তো অনেক লাকি, কত সুন্দর করে একটা বাসা সাজাইছো। হ্যাঁ ব্যাগ অবশ্য ঠিকই কইস, বিয়ার পর এক মাইয়া হ্যাঁ সংসার নিজেতে সাজাইবে, হ্যাঁ যে কি আনন্দ, তাতে বিয়ে না হলে বুঝবি না। হ্যাঁ ঠিকই কইছো বেটা। তুমি ওই পেটের পকেটে দিয়েছো তো, পরিচয় করাই দি বান্ধবী দি মোর কথা কই না। আর পরিচয় করা লাগবে না। আসসালামু আলাইকুম দুলা ভাই, আমি রিমু। ওয়ালাইকুম আসসালাম। আই সামস আলডেন, সংক্ষেপে এসএডি স্যাট। তো আপনার অনেক প্রশংসা তো আমি জান্নাতের মুখে শুনছি। ওমা খালি প্রশংসাই শুনছেন, বদনাম শুনেন না? না না বদনামও শুনছি অনেক। কি বলতেছ না বলতেছ পাগল ছাগলের মতো। আর তোর কি মনে আমি হাঙ্গুতির নামে বদনামি করি? হ্যাঁ সুযোগ পাইলে তো ছাড়ো। তোর কথা পরিশেষে না স্যার কেন? আচ্ছা খারাই খারাই বান্ধবীর লগে কথা বলবে আর কি বান্ধবীর চা নাস্তা কিছু দিবে? না না কফি বসাইছি, ও আবার চা খায় না কফি খায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই এখন কি করতেছেন? ইন প্রেজেন্ট আমি এই মুহূর্তে তেমন কিছু করি না, ওই তবে আমি ইন ফিউচারে ওই গার্মেন্টস এর কেমিক্যাল বিজনেস শুরু করব বলে ভাবতেছি। কোন কি কেমিক্যালের ব্যবসা? হেইয়া হ্যাঁ তো খুবই প্রফিটেবল ব্যবসা। তুই কি সেন ওই যে বরগুনার মগো পাঞ্জা ভাই আনলে না, হে তো এই কেমিক্যালের ব্যবসা করে ঢাকা শহরে গাড়ি বাড়ি সব করে হেলেছে। হেইয়া হ্যাঁ এ বুইন হলে এক কাম হন না, ওই তোর দুলাবাড়ি একটু তোর ওই ভাইয়ের লগে একটু পরিচয় করাই দে না, একটু দেখ না একটু কোনো কামে টামে লাগাইতে পারুনি। হ্যাঁ তুমি পারমুই, ঠিক আছে মুই কাইলি ভাইয়ের লগে কথা কইয়া দুলাবাড়ি জানো মনে। হ্যালো তৈলি। ও মাই গড ওএমজি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়েলকাম দুলা ভাই ওয়েলকাম। তা জান্নাত চেম্বার করার বিষয় কত দূর আগাইলি? চেম্বার তো খুলতেই চাই, কিন্তু এই ঢাকা শহরে কোনো সুইটেবল জায়গায় খুঁজে পাই না। দুলা ভাই আমাকে একটা চেম্বারের লগে জায়গা খুঁজে দিতে পারেন না আপনি? আরে খালি জায়গা কিল্লাই, চেম্বারের লাই যা যা দরকার ব্যাগ আমি খুঁজে দিব। ও মাই গড ওএমজি, আমি তো একটা জিনিস অলরেডি খুঁজে পাইছি। আমার স্ত্রী মানে জান্নাত যে কাজটা পারে না আপনি সেটা পাচ্ছেন। ডেন্টালে ফরি আমি জায়গা মতো একটা গলদাত ফিট করে ফেলাইছেন।
আমার ওই গজাতের হাসি দেখলে মনে হয় না হাসি বুকের মধ্যে আসি। এই রিয়া মানের গজদাতের হাসি দেখে বুকের মধ্যে সিনসিন কেটে ওঠে না গুতা লাগে এসছে। হ্যাঁ কি হয় নাকি? শোনো শোনো শোনো, মানে স্ত্রী বান্ধবীর সাথে এরকম টুকটাক দুষ্টামি করা যায়, কি বলেন আপনি? হ্যাঁ অবশ্যই আছে। যাও তোমরা যে বসো, আমি চা কফি যা লাগে নিয়ে আসতেছি। আচ্ছা আসেন। চলেন তাই। আচ্ছা আমি কি করছেন? তা হাতে কষ্ট হতে পারে, আমার হাত ধরতে পারে। ধরে ধরে বুঝছে কালকে না জানি খুনি দেখতে লইয়া এলাম নাকি। শামসুর তো চরিত্র ভালো থাকতেছে। ওরে প্রেম একজন। খালুজান, একটা কথা বলবো? কি? আপনারা ঢাকা যাওয়ার চিন্তা ভাবনা করছেন কবে? কে আমার ঢাকা যাওয়ার চিন্তা ভাবনার লিগে তোমার মাথায় থাকা? না বলছিলাম কি খালুজান, ওই নোয়াখালী তালমে হয়তো অলরেডি ভাইজনের বাসায় উঠে পড়ছে, আর এদিকে আপনাকে যাওয়ার কোনো নামগন্ধই টের পাইতেছি না। যামু তরতরি যাম। যত তরতরি সম্ভব তত তাড়াতাড়ি চলিয়ে যান খালুজান, নাইলে লেট করলে কিন্তু যে কোনো ধরনের একটা অঘটন ঘটে যাইতে পারে। অঘটন কি? অঘটন যা ঘটার তো আগেই ঘটে গেছে, আর আবার কি নতুন করে কি ঘটবে? না না খালুজান, আমি সে অঘটনের কথা বলি নাই। আমি বলছি যে নোয়াখালী তালইমা ওই তারা নিজের পোলার বাসা থইয়া ভাইজানের বাসায় উঠতে পারলে, নিশ্চয়ই এখানে কোনো মতলব আছে। তো কি মতলবটা এটা তুই একটু কদেই শুনি। আরে খালুজান, আপনি সহজ জিনিসটা বুঝতে পারতেছেন না কেন? ওই শাহাবুদ্দিন যে পরিমাণ ট্যাকনা লোক, নানা ধরনের কল কবজা করিয়া ওই ভাইজানরে কবজা করে ফেলাইতে পারে। কারণ ভাইজান সেটা সহজ সরল মানুষ, ঠিক আপনার মতো। আর তারও চিনি সেই জান্নাত আবার সংসারে ঢুকিয়া নানান ধরনের কুটচাল চাইলিয়া শয়তানি করিয়া সংসারে তছনছ করে ফেলাইতে পারে। সেই জন্য বলছি এই মুহূর্তে আপনাদের ঢাকা যাওয়া অত্যন্ত জরুরি। আবুল, তোর মাথায় তো ভালো কূটনৈতিক বুদ্ধি রে। না মানে খালুজান, বলছিলাম কি বিষয়টা অনেক দিনের অভিজ্ঞতা থেকে কইলাম আর কি, আপনি ভাবে দেখতে পারেন। এত বাবার কিছু না। আজমলার জান্নাতে তোমরা যত কাঁচা মনে করো, এত কাঁচা হেরান না। এইটা শাহাবুদ্দিন কও আর ওই দার্সিনি কও, কেউ কোনো চাল চাইলে এগুলোকে খুব একটা সুবিধা করতে পারবে না। তয় তোরে আমি কইতে আছি, তুই বিয়াই করে এই মুকসেদের লগে যেরকম সম্পর্ক পাতাইছো, এটা একটু কম কর। দেখা যাবে তুমি এই চালের মধ্যে পড়ে গেছো। খালুজান, আপনি কি যে বলেন না, মুকসেদ বিয়াই করুক আর যাই করুক, ও কোনো চালে মরে ফেলাইতে পারবে না, উল্টে হেই চালে পড়িয়ে যাইবে। হয়েছে বুঝছি। এই পণ্ডিতিরাও যে কথা কইলাম এটা মনে রাখো, এটা সাবধানেই চললো। আসো। বলেন, একটু তাড়াতাড়ি বলতে হবে, আমার জাস্ট 1 ঘন্টা পর বনানীতে আবার একটা মিটিং আছে, উঠতে হবে। অসুবিধা নেই, আপনার মিটিং তো থাকবেই। মিটিং তো আপনি এত বড় ব্যবসা করেন, মিটিং থাকবে না? ভাইজান, ব্যবসা নিয়ে কেমন চলতেছে? হ্যাঁ, খারাপ না, আল্লাহ দিলে ভালোই চলছে। এই যে আপনি যে সত্য কথাটা কইলেন না ভাই, এর লিগে আপনার খুব ভালো লাগে আমার। মানে আজকালকে যারা ব্যবসায়ী আছে এরা তো শুক্রিয়া করেন আল্লাহ তাআলা, মানে সবসময় মনে করেন নাই এটা নাই ওটা নাই, ইনকাম হইতে আছে না, মিথ্যা চিন্তা কথা বলে। আমাদের সত্য কথা কেছেন, এই জন্য ভালো লাগছে। বলছিলাম ভাই জানো যে আমি তো এখন ঢাকায় মোটামুটি সেটেল হয়ে গেছি, মানে আমি বিয়ের পরে তো এখন বউরে নিয়ে উত্তরায় আছি। সবকিছু মিলে আমি ব্যবসা করতে চাইতে আছি। যে আপনার এই রেফারেন্সটা তো আমার বন্ধুর কাছে পাইছি, আর সেই অনুযায়ী মনে করেন যে আপনি যদি আমার এক্সপোর্টের ব্যবসায় একটু সহযোগিতা করেন তাহলে আমার জন্য খুব সুবিধা হয় আর কি। ওয়েলকাম, তোমাকে সহযোগিতা করতে তো আপত্তি নেই আমার। তো মূলধন কত? আপনাদের মিথ্যা কথা কমু না, মূলধন ধরেন 1,50,000 মতো মনে করেন আমি ম্যানেজ করতে পারবো। 50 লাখ টাকা দিয়ে আসলে ব্যবসা করা তো টাফ। 1 কোটি টাকা হলে ব্যবসা করে মজা পাবেন। ইনফ্যাক্ট ব্যাংক লোন, এলসি, শিপমেন্ট, অনেক ব্যাপার স্যাপার আছে, তো ওই জন্য 1 কোটি টাকা হলে ভালো হয়।
না, সব ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তো 50 লাখের বেশি ম্যানেজ করা আমার জন্য কঠিন। তাছাড়া আমার আব্বার কাছ থেকে 50 লাখ আনবো এখন। আরে ভাই, আপনি তো চিন্তা করছেন কেন? আপনার কি শ্বশুর আব্বা আছে? না না, ঠিক আছে, শ্বশুরের কাছ দিয়ে আনা কোনো ব্যাপার না, কিন্তু আমার যে শ্বশুর সে আসলে আমার টাকা 50 লাখ দেবে কিনা একটু সন্দেহ আছে আর কি। আরে ভাই, সন্দেহের কি আছে? শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করবেন, এটাই হচ্ছে জামাইয়ের অধিকার। এই যে আমার যে ব্যবসা দেখছেন, এটা তো শ্বশুরের টাকা দিয়ে শুরু করা। শ্বশুরের টাকা দিয়ে শুরু না করলে ব্যবসায় বরকত হয় না। সদুল ভাই, বুঝছি আপনার কথা, কিন্তু ঠিক ওইভাবে বুঝতে পারি না, একটু ক্লিয়ার করে বলবেন আপনি কি বলতে চাইতেছেন? আরে ভাই, এই সহজ কথাটা বুঝলেন না। মনে করেন আপনার কাছে আছে 50 লাখ, আর শ্বশুরের কাছ থেকে নেবেন 50 লাখ, এই 1 কোটি টাকা হয়ে গেল। কোনো কারণে যদি আপনার ব্যবসা লোকসান হয়, ধরেন 50 লাখ টাকা আপনার লোকসান হয়ে গেল, আপনার শ্বশুরের টাকা চলে গেল, আপনি তো রিস্ক ফ্রি থাকলেন। এটা সদুল ভাই আপনি কন কি আদি? আপনার কথা শুনে মনে হতেছে দিনে দুপুরে ডাকাতি করার মতো অবস্থা। এরকম ডাকাতি বলছে কেন? আরে ভাই, ঢাকা শহরে যে বড় লোক দেখছেন, যত বড় লোক দেখছেন, সব শ্বশুরের টাকায় বড় লোক হয়েছে। সুতরাং শ্বশুরের কাছ থেকে টাকা নিয়ে বিজনেস শুরু করেন, আস্তে আস্তে দেখবেন তরতর করে উঠে গেছেন। ঠিক আছে, আমি আমার শ্বশুরের কাছে প্রপোজালটা দিব। মানে ভাই, আমি যদি আমার শ্বশুরটা আপনার অফিসে লইয়ে যেতে পারি, তা আপনি এখানে একটু ম্যানেজ ট্যানেজ করে একটু বুঝাইতে পারবেন না যে আপনার জামাই একটু সহযোগিতা করেন। এবার আমার শ্বশুরের ইটের ব্যবসা আছে, তো আপনি যদি বলতেন তাহলে যে আপনি ইটের ব্যবসা চলে না, এটা বেচা যে টাকাটা পাইবেন সেই টাকা জামাইরে দিলে মিলেমিশে যদি ব্যবসা বাণিজ্য করেন, হলে অনেক উপকার হইবে। আপনি একটু বুঝেই বলতে পারবেন না? আরে বাবা, এটা কোনো ব্যাপার না। আপনি আপনার শ্বশুরকে আমার অফিস পর্যন্ত নিয়ে আসেন, আমি তাকে বুঝাই, আমার লোকজন আছে তারা বুঝাবে, এমন ভাবে বুঝাবো আপনার কাজ খুব সহজ হয়ে যাবে, খুব সহজে আপনাকে টাকা দিয়ে দেবে। এখন বলেন কি খাবেন? না না, এখন খাবো কি? আপনি বানানো যাবেন না? আরে মিটিং তো আমার থাকবে, এই মিটিং এর পরে তো আছে, তুমি তো খেতে হবে কিছু একটা, খান। হ্যাঁ রেহানা, আমাদের রুমে 2 স্যান্ডউইচ আর কোল্ড ড্রিঙ্কস পাঠিয়ে দাও। হ্যাঁ, দ্রুত। হ্যাঁ বলেন, যে কথা বলছিলাম আসলে, ওয়ালাইকুম সালাম। কি রে, খবর কি? এই তো ভালো কাকু, আপনি ভালো আছেন? আছি। তোর লগের ডাকুই ও আসবে নাই কাকু। এটা কেডা? যে কাকু মোর নাম নীলয়। নিলয়? তুই করো কি? যে কাকু ডিগ্রি পরীক্ষা দিমু। কি? ও ডিগ্রি পরীক্ষা দেবে এবার। ও বাবার দেখলে তো মনে ক্লাস 8 পড়ে। সবাই একই কথা কয় কাকু। কাকু আজমল ভাই কেমন আছে? আছে আছে, ভালোই আছে। একে বাড়িটি আইবে না শিগগির? আইবে না? হ্যাঁ, নিজের বাড়ি আইবে না? এই তোমার কি কোনো কাম নাই? আজমল ভাই নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? সে আইবে কি আইবে না, থাকবে কি থাকবে না, এত পেশালটা কিসের? চুপ থাক, পোলা বাংলা কথা বলছিস। কাকু উনি কিন্তু একটা কথা বেশিই কয়। এই যে বিয়ে লইয়া মিছিল মাইকিং হয়েছে না, সব কিন্তু ওনার বুদ্ধিতেই হয়েছে। এগুলো তুমি করছো? খালুজান, মুই কিছু করি না, সবাই মকসুদ করছে। আরে মিথ্যা কথা বলতেছে। হায় হায়, মুখসেদই তো করছে। যা বুঝার আমি বুঝছি। যা হোক, যা হবার হয়ে গেছে, বিয়া শাদী শেষ হয়ে গেছে, উনি আর কাম করা লাগবে না। তাই বান্দামি টান্দামি একটু কম করু। এই বলবান, তো আজ বাড়ি আইস। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেশি বেরিয়ে গেছে না, পিঠে গেলে নলি ছুটে গেলাম, সোফাই গেলে সামনে লাল করে গেলাম। কি ভাই, আপনি যে ধরনের কথাবার্তা বলতে আছেন, আর তো মাথাই নষ্ট। তোর মাথা নষ্ট গোষ্ঠী গেলে এখন নলি চাপিয়ে মারি গেলাম। আমার নামে নালিশ করো। কি
না খালুজান আমি বুঝাইতেছিলাম যে আজমল ভাই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করবে কেন, আমার কাছে বললেই তো হইতে, সেটা বুঝাইতেছি কি খালুজান। কাকু একসের মিথ্যা কথা কয়, হে কয় বলে মগো নরলি মরলি সিরিয়াল আইবে বলে। কাকু আপনি কিছু কন কাকু। মিথ্যা কথা বলে খালুজান। কি মিথ্যা কথা কইছি? আরে বাড়াবাড়ি করতে না খালুজান। খালুজান টেনশনে পড়ে গেছে। শোনো, তারেক খন্দকারের সঙ্গে মিটিং করি, আমি একটা জিনিস ফাইনাল করছি। সেটা হলো আজমলদারে আমি একটা প্লেট কিনে দিয়েছি, আর কোপাইটা আর পোলার চামচরে আমার চ্যাটেরে একটা প্লেট কিনে দিয়েছি। এখন ব্যবসা করার জন্য আজমুল্লাহকে 50 লাখ টাকা দেওয়া লাগবে, আর পোলার চামচরে ব্যবসা করার জন্য জনাব কুব্বাতকে 50 লাখ টাকা দিতে হবে। এখন যদি আজমুল্লাহ আমার কাছে 50 লাখ টাকা চায় ব্যবসা করার জন্য, তাহলে আমি বলব আগে তোমার বাবার কাছ থেকে 50 লাখ টাকা তুমি নাও, যদি উন্নতি করতে পারো তাহলে আর তো লাগতো না, যদি লস করো তখন চিন্তা করি। ঠিক আছে? আব্বা, আতুন কি মনে হয় জানেননি? আর ননদ জান্নাতি হেতি আজমলের উল্টা হালটা বুদ্ধি দি আতুন আর নেতুন ফায়দা লুডুনের ফায়তারা করতেছে। আরে আর হরেরই তো কথা ছিল টাকা দেওয়ানের, আজমল কিনলে চাইবো আন্নে কন। ও মা মা মা, দেখছেন নি শামসুর আব্বা, এই বাড়ির বিয়ানের পর আর মাইয়ার মাথার নাট বল্টু ব্যাগ খুলি গেছে। আরে এ বুদ্ধি তো অবশ্যই জান্নাত দিছে, আর লগে লগে কে দিছে মাথা তাই না? সুরমা বেগম জড়িত। ইয়েস নট অচম্ভব। আর বেআইন মোচাম্মদ সুরমা বেগম সে এত খারাপ, ভেরি ফাইন, কিন্তু আর যে বেআইন এই যে কুপবাচ্চা, এই সমস্ত তর্ক, সে যে কত বড় শতান আর কত বড় কিরপিন। আরে এই যে বগ আছে না, এই বগের পিছন দিয়ে সেইটা না হইসা পড়ে, কিন্তু খুব বাইতার হাত দিয়ে ওটা প্রায় পয়সাও হারে না। শুনেন কিয়া কইলেন? আন্নের বিয়াই সুরমা বেগম কিচ্ছু বুঝেন না, একেবারে অসম্ভব না? হ্যাঁ, খালি বিয়াইনের নিয়ে কথা। শুনেন শামসুর আব্বা, যদি এই বিয়াইনের লগে বিয়াইন বেইন করি করি কোনো বিয়াইনি কাম করেন, তাইলে কইলাম আন্নের খবর আছে। আম্মা কিল্লে হাজারে কথা কন, আমরা এনে বইছি একটা ইম্পর্টেন্ট কথা কইতে, আসল কথা কন আননে। আচ্ছা হুন, আসল কথা হইল আই বুঝি গেছি, এই বরিশালেরা আঙ্গ যত নিকটাত্মীয় হোক না কেন, হেতারা কিন্তু কিছু করতো না। শুনেন, এই আরমাই আর ফুসি হেতি আসলে একেবারে বেবুলা হয়ে গেছে, বুঝছেন? আরে টেলিভিশন দেখছ, খবর দেখছ, কি দেখস? খবর তো খালি কয় দাবি মানতে হইব, আদায় করতে হইব, মাথা ঢুকে না। হ্যাঁ, আরে হেতাগো কাছে তো দাবি করণ লাগবো, এই দাবি আদায় করণ লাগবো, যেভাবে হোক দাবি আদায় করণ লাগবই লাগবো। 50 লাখ কি রে, দরকার পড়লে তুই আরো 50 লাখ টাকা যোগ দি, 1 কোটি টিয়া চাবি। শোনো,
আমার প্রিয় মাইয়া, আমার মেয়ে, তোমাকে একটা ফাইনাল কথা দিই। সেটা হইল, তোমার মায়ের কথায় বেশি নাচানাচি করিয়া না। যা কিছু করবা ঠান্ডা মাথায়, বেরি খুব নরম নরম করে চুপ চপ 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 করে কামটা করবা, দেখবা সুন্দর কষ্ট হয়ে গেছে। বেয়াই বই বই খালি ইংনে রেসলিং দেখলে চলবো নি। আমিও তো সেই একই কথা বলি বেয়াই, এই বইয়া বইয়া মানুষের রেসলিং দেখলে হইবে? হ্যাঁ শোনো, তোমাকে একটা কথা বলি বেয়াই, জীবনের সুযোগ আসে কিন্তু একবার, করতে হয় তার সৎ ব্যবহার। তোমার হাতে এখন অফুরন্ত সুযোগ, সুবর্ণ সুযোগ, এটা সৎ ব্যবহার করতে হইবে, ফেলায় ফেলায় হারাইও না। বেয়াই তুই কোন সুযোগের কথা কইতেছ? আমি তো আগামাতা কিছু বুঝিয়েন না। আরে বেয়াই, তুমি তো এই চোখ থাকতে অন্ধ। বাড়ি তো এখন খালি, ওই মুরব্বীরা ফিরে আনার আগে একটা বিয়ে করি আলাম। বিয়ে করিয়া বউ লইয়া ঘরে উঠতে পারলে তোমার টাইম দিয়েও কেউ লামাইতে পারবে না। এছাড়া শামসু ভাই আর ওই রূপসিয়া পা কোনোদিন ওই শহর সাইডিয়া গ্রামে আইবে না। শোনো বেয়াই, ওই শহরের ধুল বালি ধুয়া এক ফিট যারা খায়, হেরা গ্রামে আইয়া গ্রামের বাতাস সহ্য করতে পারে না। না বেয়াই, তোমার কথাই মানলাম, সবই ঠিক আছে, কিন্তু কোনো কারণে সাসা সাসি যদি আর এই বিয়া মানি না লয়? আরে পেথম না মানলেও 2 দিন পর ঠিকই মানিয়ে লইবে। আমি যদি এক ফিরে এরম সুযোগ পাই, এই সুযোগ তো মুই কখনোই হাতছাড়া করবো না। ওই খালা আর খালু জানে 1-2 দিয়ে বাইরে দিবে, আর 1-2 দিয়ে মুই বলে ঘরে ঢুকবো। হে বেয়াই, কি হাসা কথা কইতেছ নি, নাকি আমার লগে মস্করা করর? দূর, এই রাত দুপুর কি তোমার লাগে মস্করা করতে আইছি? যেটা সত্যি হেডেই কইতে আসি। শেষ পর্যন্ত ওই বাড়ি আর এই বাড়ি তোমার আর আমার দখলে যাই। এটা কি কইলা? ঠিকই কইছি, খালি ঠান্ডা মাথায় ফিউচার প্ল্যান লইয়া ওই সামনের দিকে আগাইতে হইবে। এটা একদম একটা ফার্স্ট ক্লাস কথা কইছো বেয়াই। এক কাম করো বেয়াই, দ্রুত খালা খালুরে ঢাকা পাঠানোর ব্যবস্থা করো, তারপর এক খরচে 2 বেয়া মিলি বিয়া করি এলাম। ট্রাই করতে আসি, এখন আপাতত রেসলিং দেখো। মানুষের জীবনটা যে কি রকম দেখতে দেখতে বুড়ো হয়ে গেল। জান্নাত আর রাজমূল্যে যে কবে বড় হয়ে গেল টেরই পাইলাম না। এখন ওকে সংসার জীবনে সুখী দেখতে পারলে মইরেও শান্তি পাবো। দেখো আল্লাহর রহমতের সুখী, বাপ মায়ের কর্ম গুণে পোলাপান সুখী না। জীবনে কেউ কোনো ক্ষতি করি নাই, কও করছি? ওইসে বুঝছি। হলো আর আমগো বাকি জীবনে বেশি আনন্দ ফুটিতে কাটানো লেগে ওই আজমুল্লারে কমবো একটা নাতি নাতি দেওয়ানো লেগে। না না না, এটা কইও না, এখন এটা করার দরকার নেই। দরকার নাকি? তোমার কি ভাগে কোনো কম পড়বে? আরে ভাগে কম বেশির ব্যাপার না, বিয়া শাদী করছে, এখন ব্যবসা বাণিজ্য করলে একটু নিজে খারাপ, এখন এইসব মাথায় ঢুকাবার দরকার নেই। হলো আমার নাতি নাতকুর লাগবে,
আমি অত কিছু বুঝি না, আমার সুন্দর নাতি নাত করে দিয়ে ভরা লাগবে। হ্যাঁ, তোমার এই নাতি নাতকুরের ভবিষ্যৎ যাতে সুন্দর হয় এর লেগে চুপ করে থাকতে হবে কিছুদিন, একটু সবুর করতে হইবে। আমার হাতে যত টাকা পয়সা আসলে সব দিচ্ছি ওর ব্যবসা বাণিজ্যের লেগে। এখন এই ব্যবসাটা যদিও খাড়া করতে না পারে তাহলে অবস্থাটা কি হইবে? নাতি নাতকুরের ভবিষ্যৎ তো অন্ধকার। ওই পোলাপানের ভাগ্যেই কিন্তু বাপ মার কপাল খুলে। কে বুঝলে গেছো? হ্যাঁ, তুমি যখন নতুন ব্যবসা করতে নামলে তখন কি হয়েছিলে? তত বারবার ব্যবসা করে লস হয়েছিলে। পরে কি হইলো, আমার আজমিল্লা যখন হইলো তখন তো তোমার ব্যবসা ফুললে লাল হয়ে গেল, মনে নাই? বুঝলে গেছো? এই হইলো মাইয়া লোক, হাজার কথা কও, হাজার রং বুঝাও, কিছুতে কিছু হইবে না। তাল গাছটা হ্যাঁ হয়, কথায় কথা মাইয়া মানুষ, মাইয়া মানুষ। হ্যাঁ, তাল গাছটাই আমার নাতি নাতকুর লাগবে। আমি কইছি আমি আজমিল্লারে কম। আজমল, কি তোর লগে আর একটা কথা আছে। খালি একখান কথা? দুইখান কথা কওয়া যাবে না আমার লগে? ওই বিয়ের হট তো আমরা কোনোখানে যাই না, মানে ওই হানিমুনে যাই না। মিটিং এ কি হইলো যে বিয়া শাদিতে কোনো খরচ করা যাইতো না, সেই টাকা দিয়ে আমগরে ফ্ল্যাট কিনে দিব। সবই বুঝছি, কি এক বিয়া করছি, কোনো আমোদ ফুর্তি নাই, একখানা সাইজতে হইলাম না, কারো দাওয়াত দিতে হইলাম না, হানিমুনে কি যাবো না? হানিমুনে যাবো না কেউ কইছে? হানিমুনে যাবো, হানিমুনে যাওয়ার সময় হলে অবশ্যই যাবো, যেটা যাইছ সেটাই লয়ে যাবো। কোথায় যাইছ? ব্যাংকক। ব্যাংকক যাবা? আচ্ছা ঠিক আছে, তোমার লই আমি তারপরে হানিমুনে ব্যাংকক যাবো, কোনো সমস্যা না। ও, তুমি যে আমার লই ব্যাংকক যাইবা এটা কিন্তু তুই কাউরে কইতে হইবা না। ঠিক আছে, কাউদের কম না। জান্নাত হেতিরে তো কইবাই না, হেতি যদি শুনে আই ব্যাংকক যাবো, হেতি আর দিছে ব্যাংকক যাইব, তুই দেখো। আর ওই তোমার আম্মারেও কইও না, দেখা যাবে উনিও এই হোটেল আর্টিক বেকিং বান্ধি রওনা দিতেছে। আচ্ছা ঠিক আছে, কম না। হানিমুনের সময় পরিচিত নিজেকে লোকজন একটু দূরে থাকলে ভালো হয়, হানিমুনটা জমে আর কি। আমি কম না, ঠিক আছে। দেখা গেল কি জানো, তুমি এক্সাইটমেন্টের সাথে কইয়ে দিলা যে আমরা কিন্তু হানিমুনে ব্যাংককে রওনা দিতে আছি, তুমি আবার কইও না। আই তো এত বোকা না, আর আম্মা তুমি কমো না। ঠিক আছে, আপনারা কইও না, সব ব্যবস্থা করবো। মানে তো একটা বিষয় কি জানো, আমি তোমার ব্যাপার কথা রাখবো, তুমি কিন্তু আমার টুকটাক একটু কথা টথা রাখো, নাহলে কিন্তু সমস্যা। কি কথা? কে ওই যে ব্যবসার কথা কইলাম না, যে আব্বার ধরে কইয়ে একটু টাকা পয়সা যদি এক্সট্রা ম্যানেজ করা যায়, ব্যবসাটা একটু মজা করা যায়, বুঝলো না? তুমি কোনো চিন্তা করো না, আব্বার আমি ব্যাগ কিছু বুঝাইবো। মনে তাই জানি। তুই যে কি লক্ষ্মী, আই তোরে যা যা কই তুই অক্ষর অক্ষরে ব্যাগ কিছু পালন করো। হ্যাঁ, আমি যে পালন করি এটা তো ঠিক আছে, তুমি একটু পালন করো, নাইলে জিনিসটা দাঁড়িয়ে পারলে মনে করে একদিকে হয়ে যাবে না, মাথায় রেখা। ঠিক আছে, কি খেলো? এই যে পাখির গেমস, ওই যে অ্যাংরি বার্ড। হ্যাঁ, অ্যাংরি বার্ড দেখছেন, একটু স্ক্রিনে মারলে করে সসে যায়। আমি তো গামাই গেছি, একটু মসজিদি। গামে যাবো না, আমার বউ পাশে বলে কেউ না গামাইতে পারে। চিন্তা করতেছি জানো, এখন তোমার বড় ফ্যান চলে, একটা এসি কিনে দিল, আপনাদের কইয়া তোমার এসি কিনে দিল। তো এইটাও কিন্তু জানলাম যে কইতে হবে না। আমি কারো ধরে কমো না, খালি আছে জান্নাত 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 মনে গেলে দুনিয়াতে আর কোনো মানুষ নাই, খালি জান্নাতই আছে। চুপ করে দাও, বকা দিলাম তুমি। কোথায় বকা দিচ্ছি? তুমি আমার সোনা 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 গো, না 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 না। আমরা গানের গলা অনেক সুন্দর।
তুমি আমার রূপা 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 গো সেলফি তাই যদি হয় তবে শোনাও আমি আছি তুমি আছো পাশাপাশি কাছাকাছি ফান সুন্দর করে বানায় নিয়ে আসো তো মিষ্টি জর্দা দি মনে হয় পানের দোকান দিয়ে বইছি মুই হ্যাঁ বুঝো না দিল্লাই একটু মজা করলে পারে মশকরা করলে আমি তো জানি ঘরে কোনো ফান নাই বিশ্বাস করো খানাটা তো মজা হয়েছে বুঝুনি এত খানা খাইছি তৃপ্তির একেবারে ঢেকুর উঠতেছে সেটা তো আমার দেখেই বোঝা যাইতে আসলে যে পরিমাণ আঙ্গুল সাইডতে সাইডতে খাইতে আসলা মোর দ্বারা তো মনে লইলে ওই আঙ্গুল মনে হয় শুকিয়ে যাইবে আরে আসলে 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 এত ভালো রান্না হয়েছে, এত মজার রান্না হয়েছে বুঝছিনি। অনেকদিন পর আর কাছে মনে হইতেছে আম্মার হাতে রান্না খাইছি। রান্না মা নিয়ে সুনাম করো না মা, একবার বাসায় আও তারপর দাম আরো খাইতাম, আরো অনেক খাইতাম, মনে করো যে একবার গলা পর্যন্ত খাইতাম, কিন্তু কই বিয়ের পরে হলাইন বুঝছনি, খাইতে খাইতে মোড় হয়ে যায়, কই আলুর বস্তা ময়দার বস্তা হয়ে যায়, হিয়ালে খাইতে পারি না। বুঝছি। তা মায়ের যদি এতই মিস করো, মায়ের হাতের রান্না যদি এতই মিস করো, হ্যালে যাও না রূপসী ভাবিকে বাড়ি গিয়ে আমারে নিয়ে আসো, তাইলে দুধের স্বাদ আর গোলে মিটাইতে হইবে না। ও মাই গড ওএমজি, জান্নাত মাই লাভ, তুমি আমার কথা বলো না, মাইন্ড করছো নি? ছি, কি বলো না বলো, আমি কেন মাইন্ড করতে যাব? না না, তুমি তো আমার কথা বলা তো মনে হচ্ছে জেলাস ফিল করতেছো। সি 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 সি, তুমি আমার এ ধরনের মেয়ে মনে করছো শামসু? সে মনটাই ভেঙে গেলে। মুই আরো কত খুশি হইলাম যে তুমি তোমার মার সাথে আমারে কম্পেয়ার করছো, তার রান্দার সাথে আমার রান্দার কম্পেয়ার করছো। এত আমার ভাগ্য। আফটার অল তোমার মা তো আমার মা, তোমার আব্বা আমার আব্বা, তোমার বুই না আমার বুইন। জান্নাত মাই লাভ, রিয়েলি আই এম ভেরি মাচ সারপ্রাইজড। তুমি এত জলদি যে আর আম্মা আব্বা বোনরা আপন করে নিতে পারবা, দিস ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন। সত্যি শামসু, তুমি চিন্তাও করতে পারবা না এমন সাল সাল মনে আমি। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। জান, কি চিন্তা করতেছ? না জান, কিছু চিন্তা করি না, ওই চিন্তা করতে আসলাম খাইয়ে লইয়ে ঘুমাই আর কত কাল, 2 মাস তো পার হয়েই গেছে। ফিউচার বলতেও তো একটা জিনিস আছে না, কি কাজ করবো কিছু করতে হইবে না? ওরে জান, আমার জান, তখন আমি বলছি না আমি গার্মেন্টসের কেমিক্যাল বিজনেস শুরু করব। এদিকে দেখে রিমুভ কইলে আর তো কাজিন আছে ও কেমিক্যালের ব্যবসা করে, তুমি তো কোনো গ্যারেজই দাঁড়াইলে। ও মাই গড ওএমসি, রিমুভ নাম্বারটা দাও সাই, আই কন্টাক্ট করি ভেবড়া লয় আরাম করে দেব। থাক, রিমুভ নাম্বার তোমার লওয়া দরকার নেই, আমি রিমুর সাথে কথা বললে আর কাজিনের নাম্বার নিয়ে তোমাকে দেব। ওকে ফাইন, তুমি যেটা বলবে হেরে অল আর সেই। তুই অন কি 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 তুই আমার চোখের ভাষা বুঝতে পারতেছ না কেন? না উমা, তুমি যা করতেছো কিল্লাই। আমি কি বলতে চাইছিলাম জানো নি? আমি বলতে চাইছিলাম যে আফটার ডিনার ওয়াকে মাইল, মানে ডিনার করানোর পরে 1 মাইল হাঁটতে হয়, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, বুঝছেন নি? এই দিয়া তুমি কি বলো হচ্ছে? চল রিমেল একটা মন চল। ও আইসা মায়ের নখ কত বড় বড় হয়ে গেছে, তোমার তো কোনো খেয়ালই নেই, একটু কাটিয়ে দিতে পারছে না? আচ্ছা কালিয়া বিয়াইনা বেলা কাটে দি মনে। আচ্ছা আচ্ছা হুনেন শামসুর আব্বা, হ্যাঁ বলো বলো। আমনে রে হ্যাঁ, আয়োগে অ্যাডভান্স কথা কই দিস। আর দূর অ্যাডভান্স ফ্যাডভান্স বাদ দাও, কি কইতে চাও সেটা কো। আর আর এই ঢাকা শহর ছাড়ে যাইতাম না, বুঝুন না? আর যতদিন বাঁচি থাকমু আর মাইয়ার বাড়ির থাকমু, নাইলে আর হোলার বাড়ির থাকমু। আর তো এই জীবনে কোনো স্বাদ আল্লাহ নাই পূরণ করতে হারি না। এখন থেকে যতদিন বাঁচি থাকমু আর হোলার বাড়ি আর রূপসীর বাড়ি থাকি থাকি আর স্বাদ আল্লাহ খালি পূরণ করবো, খালি পূরণ করবো। আল্লাহ দি বেগম,
আল্লাহ তো আপনার কম পান্ন, স্বাদটা কি এটা বলেন। এ মনে করেন যে ধরেন আর যদি কোনো মার্কেটিং করতে মন চায় তো মার্কেটে গেলাম, এই গণগান কিনলাম, তার বাদে ধরেন হোটেলত বই খাইলাম, করে চা খাইলাম, তার বাদে ধরেন ওই বিউটি পার্লার আছে না, বিউটি পার্লার যাই ওই মুখ টুক সব পরিষ্কার করে আইলাম, তার বাদে ওই কাকসো বাজার জামু, বান্দরবন জামু, তারপরে রাঙ্গামাটি চা বাগান, ওই যে গাড়িতে এমনি 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 ঘুরি ঘুরি দুলি দুলি চড়ে না জামু। আর জীবনে তো কোনো স্বাদ আল্লাহ পূরণ করতে হারি না, এবার খালি স্বাদ কর্মু, আল্লাহ কর্মু আর পূরণ করবো। কয় না কয় ইয়ান তো তোমারে বেশি দিন থাকতে দিত না। কি রে আন্নের এখানকার নিয়ম কানুনের আয় খেতাপুরি। আরে আর যতদিন মন চাই, আর সারা জীবন দরকার হইলে আমি এনে থাকবো। আন্নার যদি মন না টিকে, আন্নার যদি ঢাকা শহর সারি যদি চলে যেতে মন চায়, তাহলে গ্রামে চলে যান। আন্নি দরকার পড়লে ওই মুকসিদের বিয়া করে নেবেন, মুকসিদের বন্নারে রান্না বান্না করে খাওয়াইবো, মুকসিদের বাচ্চা হইবে, আন্নি হেতার বাচ্চা লইয়া আমোদ ফুর্তি করবেন। আর যখন ব্যবসার কাজে যখন ঢাকা আইবেন তখন আমার দেখবার মন চাইলে আমার দেখিয়ে যাইবেন। আর যদি বেশি দিন গ্রামের বাচ্চা থাকি তাহলে বিয়ের মধ্যে যে যে যাদের বিয়া করামো, এ বিয়া করার পর তার বৌদ্ধ এটা ভালোটা লাগে তাহলে কেউ। শামসুর বন্নার কি হয়েছে? আর এরম করতেছেন কেন? আমার কথা তাই বুঝিনো। আমি তোমার ফাইনাল একটা কথা কই, তোমার ছাড়া আমি একটা দিনও থাকতে হারি না, এখনো পাইতাম না। আর সারে যদি অনেক থাকতে না পারেন তাহলে যাওয়ানোর দরকার কি? দুজনে এক লগে থাকমই আনে। এটা তুমি কেমন কথা বললে? আরো যদি এনো ওড়ে থাকি তাহলে গ্রামের মধ্যে আমার যে ইটা বাটা আছে এগুলি আছে, এটার কি হইব? চলো গ্রামে যাই, ইয়ার পরে তোমার ব্যাটারি শিয়ান যেটা আছে এটা লই যাই, ইয়ানো তোমার ব্যাটারি শিয়ান দিই, ভালো করে ব্যাটারিয়ান কইরা দিই। আন্নের ফোন দিয়ে আই বুঝি না, হ্যাঁ আন্নে বিউটিশিয়ান ঘরে আনতে চান, আই খাল কাটি কুমির আনি আর কি। হ্যাঁ আই এত বোকা ন হতে পারেন। এত দম খাইও না, ফাইনাল একটা কথা বলি, সেটা শুনি রাখো।